ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা 7:30টার দিকে কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এই ঘটনার পর রাত 9টায় রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর রেশ কাটতে না কাটতে রাত 9:30টায় একই সঙ্গে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ও মিরপুর 12 নম্বরের মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এছাড়াও গাবতলী, মহাখালী, ফার্মগেট ও মতিঝিল সহ বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়। এ সময় একজনকে আটক করা হয়। পৃথক এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। এই অবস্থায় আতঙ্কে চলাচল করছে রাজধানীবাসী। আতঙ্কে একটা মানুষ আমরা চলাফেরা করতেছি, কারণ যে পরিস্থিতি কখন কি হয় বলা তো যায় না, কখন কে কোত্থেকে কীভাবে কি ককটেল মেরে যায় বা কি করে এটা তো বলা মুশকিল। আমরা নিরাপত্তা, আমরা তো সবসময়ের জন্য ঝুঁকির ভিতরে থাকি। আমরা কখনো রাস্তা দিয়ে হেঁটে যাবো, আমরা যে বাসায় ফিরে আসবো এই ধরনের কোনো নিরাপত্তা নাই। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে পুরো হাইকোর্ট এলাকা জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। অপ্রীতিকর ঘটনায় রাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।